السلام عليكم ورحمة الله وبركاته. ভাই ইকো দিও না, রিভার্ব দাও। বক্সে সাউন্ড বাড়াও, রিভার্ব দাও, ইকো যেন না হয়। রিভার্ব বাড়াও, ভলিউম বাড়াও। খারাপ না? বাস তুমি ঘুরান, বাস বাস বাস। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر أقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है খামারপাড়া দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম দিন 6 নভেম্বর 2025 মহতি এই মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট গোলজার হোসেন সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান খান সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা ভাই রিভাব নাই তোমাগো মিক্সার মেশিন নাই একো দিবা না রিভাব দাও আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা ইকো হয় কিন্তু ইকো বন্ধ করো টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আপনি আমি অসুস্থ জীবনের কোনো মূল্য টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আমরা সুস্থ এর থেকে বড় সুখী আর কিছু নাই আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন সুস্থ থাকার জন্য তো আল্লাহ দয়া করে আমাদেরকে ঔষধও দিয়েছেন আমরা ব্যবহার করি না বরং নষ্ট করি সেটা হলো রাতের ঘুম এমন ঔষধ পৃথিবীর কোনো ডাক্তার কোনো চিকিৎসা বিজ্ঞানী আজও পর্যন্ত আবিষ্কার করতে পারেনি কিয়ামতের আগে পারবেও না বরং এই ঔষধ নষ্ট করার যন্ত্র বানিয়েছে রাতের ঘুম নষ্ট হওয়া মানে রাতে আপনি 1 ঘন্টা ঘুমাবেন দিনে আধা বেলা ঘুমাইলেও সে বরকত হবে না
আল্লাহ যেই জিনিস যেই কাজের জন্য দিছেন, وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا, সেই রাতের ঘুম আমরা নষ্ট করি গুনাহের মাধ্যমে, মোবাইলের দ্বারা। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, ঘরে ঘরে, রুমে রুমে, সারা রাত। কই ফজর, কই এশা, কই মাগরিব, কই জোহর, কোনো খবর নাই। টাইম মতো খাইতেছি, কারটা খাই একবারও চিন্তা করি না। কার দেওয়া পানি, কার দেয়া সূর্যের আলো, কার দেয়া চাঁদের আলো, কার দেয়া জমিনের ফসল, কার দেয়া গাছের ফল, খাইতেছি একবারও চিন্তা করি না কারটা খাই। দুনিয়াতে মানুষ যারটা খায় তার গুণ গায়, তার প্রতি মায়া থাকে। আমরা এতটাই নেমক হারাম যে মানুষ ঘুমের মধ্যে মরা। তোমার অপারেটর কোথায়? এই মিক্সার চালায় অপারেটর কই? বড় মেশিন আনছো মিক্সার না ছোট? বড় হইলে তুমি বোঝো না, ওখানে লেখা নাই ইকোটারে বারবার বাড়াও কেন? কথা একটা দুইবার হয় কেন? তুমি পারলে রিভাব দাও। ইকো আর রিভাব দোনোটা ওখানে আলাদা লেখা। আল্লাহ, সাউন্ড সিস্টেমটা, আমার শরীর সুন্দর, চেহারা ভালো, বডি ভালো, কণ্ঠ বসা, কেমন বয়ান হবে? হ্যাঁ, আপনাদের লাইট সুন্দর, প্যান্ডেল সুন্দর, সাউন্ড যদি ভালো না হয়, আমার কণ্ঠ বসে গেলে যা হবে, আপনাদের সাউন্ড বসে গেলে তাই হবে। সব ঠিক আছে, বুঝে না। আমি বলি আর উল্টা মোড়াই দিয়েছে, ওখানে ভলিউম আছে অগণিত, খালি মোড়ায়, যে ডায়লগ গিয়ে যায় উল্টা রাউলে। আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আল্লাহ এ মাদ্রাসা কবুল করেন, মসজিদ কবুল করেন। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। কে কবুল করছেন? আপনাদের এলাকায় মানুষ এই এতটুকুই না আরো আছে? আল্লাহ কবুল করতে হবে। এটা এমন একটা প্যান্ডেল যেখানে আসতেও কপাল লাগে। সব কপালওয়ালারা এখানে আসতে পারে না, এখানে বসতেও কপাল লাগে, মোনাজাত দিয়া যাইতেও কপাল লাগে। বান্দার হাতে তো আর হেদায়াত নেই। আমরা তো নামে মানুষ, আসলে অমানুষ। মানুষ হতে পারি না। বক্তা হয়েছি ঠিক আছে, বক্তা হওয়া, আলেম হওয়া, মুফতি হওয়া, ডাক্তার হওয়া আর মানুষ হওয়া সম্পূর্ণ আলাদা। যে মানুষ হবে সে মানুষের দরদ বুঝবে, মানুষকে কষ্ট দিবে না, জুলুম করবে না, আল্লাহর বিরুদ্ধে যাবে না, রসুলের বিরুদ্ধে যাবে না, মা বাবার বিরুদ্ধে যাবে না, কারো ক্ষতি করবে না। নবী নিজে বলেন, খায়রুন নাস, ভালো মানুষকে, মাইয়ান ফাউন নাস, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, কারো ক্ষতি হয় না। হাতের দ্বারা ক্ষতি হবে না, চোখের চাহনির দ্বারাও ক্ষতি হবে না, জবানের কথার দ্বারা ক্ষতি হবে না। মানুষের চোখের চাহনির মধ্যেও কিন্তু ঝামেলা আছে। আপনি বয়ে বয়ে এমন খাওয়া খাইতেছেন, একজনের নজর দিছে, ডায়রিয়া শুরু। এবার বুঝেন চোখের নজরে কেমন গজব। রসুল বলেছেন হাদিস, আল আইনু হাক্কুন, এটা সত্য।
একটা সুস্থ বাচ্চা ফুটফুটে গোলাপের মতো বদনজর দিছে, সাথে সাথে রুচি শেষ, খানা শেষ, শুকায় যাইতেছে। এই তুই মোবাইল নিছো কেন হাতে? তোর মোবাইল দিছে কি তোর মায়? হ্যাঁ, কেমন অসচেতন মা বাপ। এই জন্য দেখেন রসুল, ইসলাম কত শান্তির ধর্ম। রসুল বলে গেছেন প্রত্যেকটা মা বাপ সন্তানকে নষ্ট করে। এই সন্তান নষ্ট হওয়ার পেছনে সব থেকে বেশি দায়ী মা বাবা। আমার আলোচনাও বুঝবেন আজকে, অল আসরের সূরার কথা তো যতটুকু পারি বলে যাব, বুঝবেন অল আসরের সূরাটার পাওয়ার কত। কিয়ামতের দিন বহু মা বাবা শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। বহু হুজুর, বহু বুজুর্গ, বহু তাবলীগওয়ালা, বহু হাজী সাহেব শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। এই অল আসরের সূরা এটাই প্রমাণ করবে আজকে। জান্নাত তো সোজা না। নবী স্পষ্ট বলেছেন, সন্তান ঈমানের আলো নিয়ে আসে, মা বাবা ওকে অন্ধকারে নিয়ে যায়। মূর্তি পূজার গোলাম বানায়, অগ্নি পূজারী বানায়, গাইরুল্লাহর গোলাম বানায় মা বাবা। দেখেন আমাদের ঘরে বাচ্চা আছে না নেই? কান্না করে না করে না? আমরা তো কোনোদিন পুতুল কিনি নাই। আপনি পুতুল নিছেন কেন ঘরে? কোন হুজুর পুতুল নিছে বাচ্চার কান্না থামানোর জন্য, তা আপনি নিছেন কেন? আপনার সন্তান আসছে দুনিয়াতে, ডান কানে আজান দিছেন, বাম কানে ইকামত দিছেন, এই সন্তান ভালো হবে? এত সোজা? দৌড়ে নিয়ে গেছেন হসপিটালে, টাকা আছে বাহাদুরি, ফট করে সিজার করাইছেন, ওখানে তো আর আজান ইকামত লাগবে না না লাগবে হেগো খবর নাই, আপনাদেরও খবর নেই। 7 দিনের দিন চুল ফালাবেন, ইসলামী একটা নাম রাখবেন, ভালো নাম রাখছেন যে নামটার কারণেও বরকত হবে। নামও তো রাখছেন একটা ইসলাম বিদ্বেষীদের নামের সাথে তুলনা করে। এক বাবা সন্তানের বিরুদ্ধে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নালিশ দিছে। খলিফাতুল মুসলিমিন, সন্তান আমার বাবা হিসাবে হক আদায় করে না। ওমর কয়, বিচার তো একচেটিয়া হবে না, আমি তো ইনসাফের বাদশাহ, তরবারি রেডি, কথার আগে আমার কল্লা চলে তরবারিতে। সন্তানকে হাজির করো। সন্তান, এই সন্তান, তুই বাবার হক আদায় করো না কেন? সন্তান বলেন, খলিফাতুল মুসলিমিন, বাবার থেকে কি সন্তানের উপরে কোনো হক আছে? বলে আছে। জানতে পারি? বলে পারো। কি হক? ওমর বলে, 1 নাম্বার, প্রত্যেকটা বাবার প্রথম হক ভালো মা ঘরে আনবে। ছেলে বলে, আমার বাবা ভালো মা ঘরে আনিনি, ডানা কাটা ভরি নিয়ে আসছে। কি ভরি? ডানা কাটা ভরি। সেই সময়ের ভাষায় সে বলছে, আমি আপনাদের বুঝাবার জন্য বললাম, আমার মা ভালো মা না, ভালো বংশের মা আনেনি। ওমর বলে, 2 নাম্বার হক, সন্তান দুনিয়াতে আসলেই ডান কানে আজানের আওয়াজ, বাম কানে ইকামতের আওয়াজ। বলে, তা হয় নাই, বাবা এ হক আদায় করে নাই। 3 নাম্বার হক, 7 দিনের দিন চুল ফালাবে, সামর্থ্য থাকলে আকিকা দিবে, সুন্দর নাম রাখবে। এহেনও ফেল। আমার নাম রেখেছে জউল, আমরা বলি জুয়েল, কোয়েল, দোয়েল, আছে না? এটি মুখে আনতেও লজ্জা লাগে এমন নাম। কেন ইসলামী নামের অভাব পড়লো? কেন নাম রাখেন বলেন তো আমাকে? একটা লোক দাঁড়ায় বলেন তো যুক্তি কি? কি যুক্তিতে আপনি বেঈমানদের নাম রাখেন? কি যুক্তি বলেন আপনি বাবা হিসাবে? কি আমাদের ইসলামে নামের অভাব? আপনি মুসলমান হিসাবে জানেন নামে বরকত হয়, নামের উপরেও বরকত হয়, কেন আপনি খারাপ নাম রাখবেন বাবা হিসাবে? বলেন।
একজন দ্বারা আমাকে যুক্তি দেন, কিসের অভাবে, কি পাওয়ার আশায় সন্তানের নাম তুফান, বৃষ্টি, হাসি, খুশি, হৃদয়, বেবি, ট্যাক্সি, সবুজ, গম্বুজ, আরো কত আকামের নাম আছে, এটি আমার মুখে আনা সম্ভব না। কি কারণটা কি বলেন, লাভ কি? তা ফেরাউন রাখেন, কারণ দুনিয়াতে ফেরাউনের নাম তো কোরআনে আছে, ওইটা রাখেন। যদি আকাম্যা নাম রাখলে বরকত হয় বা আপনারা কেউ টাকা পয়সা, তো ফেরাউন রাখেন, নমরুদ রাখেন, সাদ্দাত রাখেন, কারুন রাখেন। কারণ তো কোটি 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 টাকার মালিক। কারণ রাখেন, টাকার মালিক হয়ে যাবে সন্তান। ফেরাউন নাম রাখেন, ক্ষমতা হাতে নিয়ে আসবে। যদি খারাপ নাম রাখলে আপনার মনে করেন ইসলাম ছাড়া অন্য নাম রাখলে খুব বরকত আছে, শান্তি আছে দুনিয়ার লাইনে, আপনি বাবা হিসাবে এই হকটা আদায় করেন নাই, তাহলে দুনিয়ার জগৎ বিখ্যাত নাম, কোরআনে যাদের নাম আছে ওগো নাম রাইখা দেন। যেহেতু ইসলামের নাম আপনি খুঁজে পান না, আগের দিন তো আলেম ওলামার কাছে যাইতো নামের জন্য, এখন তো আর আলেম কাজে লাগে না, আলেম হইলে দুনিয়ার বোঝা। অনেক মানুষ আছে আলেমদের বদনাম শুনতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়, আলেমের বিরোধিতা করতে পারলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করুন। আমার কথায় আপনারা রাগ করতেছেন, তারপর আমি কথা কি অযৌক্তিক বলছি? জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বুঝ হওয়া থেকে কোরআন পড়লাম, হাদিস পড়লাম, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে ফাসাহাত, বালাগাত, তাফসির, ফেকা, ডাউলের পানি আটার রুটি খাইয়া এই 24 ঘন্টাই কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাজির, রিসার্চ করে 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 কোরআনের নক্তা কয়টা, আয়াত কয়টা, অক্ষর কয়টা, জের কয়টা, জবর কয়টা, বিধান কি জিনিস, তাফসির কি কি, কোন আয়াতের তাফসির কেমন, কোন আয়াত দ্বারা কি ফতুয়া জারি হয়েছে, সব পড়লাম। আর আপনি আউযুবিল্লাহ পারেন না, আপনি এই আমারে কইতেছেন হুজুর বয়ান এইভাবে করেন। আছে না নাই? বহু মূর্খ পণ্ডিত সমাজটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে, অথচ প্রত্যেকটা ওলামায়ে কেরামদের প্রত্যেকেই মানুষকে কল্যাণের পথে কথা বলে, শালীন ভাষায় কথা বলে, নরম হয়ে কথা বলে, বিনয়ী হইয়া কথা বলে। বিনিময় কি দেন আপনারা? বিরোধিতা, গালাগালি, সমালোচনা ছাড়া। একটা মানুষ আমাকে বলেন যে অমুক আলেম আমাদেরকে ক্ষতির পথ দেখাইছে, আমরা দুনিয়ায় ধ্বংস, ওনার কথা মানলে আখেরাতেও ধ্বংস। আন্দাজি বলবেন না, দলিল দিয়ে বলতে হবে যে হ্যাঁ তাবলীগওয়ালারা এমন বয়ান দিছে, এ যদি আমরা মানি তাহলে মরার আগেই জাহান্নাম দেখব। পীর সাহেবরা, হক্কানি যারা, এরা এমন বয়ান দিছে আমাদের দেশও শেষ, ইসলামও শেষ। আন্দাজি বললে হবে না, দলিল দিবেন কোরআন হাদিস অনুযায়ী। এখন আলেম তো জুমার মসজিদে সুদের বিরুদ্ধে বয়ান দিছে, আপনার তো চান্দি গরম, সে তো দেশে কোরআনের আয়াত দিয়া সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মায়ের সাথে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম জেনা জেনা জেনা, অল টাইম। সুদের সাথে যাদের নাম, ওদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, জিকির কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান সাদকা কবুল হবে না, হজ করলে কবুল হবে না, মোনাজাত দিলে একটা মোনাজাতও কবুল হবে না। আল্লাহ বলেন তওবা না করে মরলে তোর চিরস্থায়ী জাহান্নাম। কয়দিনের জন্য? এখন যদি বলেন হুজুর এই বয়ান করলো কেন, ভাল লাগে না, আপনার মন মতো বললে হবে না, তো কোরআনের বয়ান।
প্রথম সূরার মধ্যেই ঢুকে পাবেন, সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন, তুমি সুদ থেকে নিজেকে বাঁচাও। যদি মুমিন হও, আল্লাহকে ভয় করো। যদি তুমি ঘাড় বাঁকা করিয়া ওই পথেই যাও, আল্লাহ বলেন রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। কতটা বড় আল্লাহর দুশমন হলে আল্লাহ নিজে বলেন আমি তোমার সাথে যুদ্ধ করব। সূরা বাকারা 275 নম্বর আয়াত। বাংলা কোরআন খুলেন, মোবাইলে ডাউনলোড করেন, তরজমা দেখেন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। এই কথাগুলো আমরা কেন বলতেছি বলেন তো? আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য। আর কি স্বার্থ বলেন? দেখেন, মানুষ নিজের উন্নতি কেমনে হবে সেই চিন্তা করে। তা আমি তো টুপি মাথায় দিয়ে এই কথা বললে আমি বুঝি জানি, এ কথা বললে একেবারে অনেক মানুষ বেজার হয়ে যাবে, আমাকে হাদিয়া কমায় দিবে। এরপরও কেন বলি? একমাত্র কারণ আল্লাহর মহব্বতে। আমরা না বললে আপনাদের কারা বলবে? আমাদের মধ্যেই তো এখন অনেকে বলনেওয়ালা নাই, বলবে না। কালকে জুমার দিনে মসজিদে বা আশেপাশে কোনো মসজিদে এই বয়ান করুক না কেউ, কমিটি বলবে 1 মাসের ছুটি। কি আপনারা হাতে তালি দেবেন, ঠিক আছে, নতুন হুজুর আর একজন আনেন। আর আপনারা তো এটা বলার সাহস নাই যে আমাদের উলামায়ে কেরাম আমাদেরকে কালেমা শিখাইছে, রোজা শিখাইছে, জিকির শিখাইছে, ওযু শিখাইছে। আমরা মা বাবার খেদমত করা শিখছি আলেমদের বয়ান শুনে। আমরা মানুষের সাথে ভালো ব্যবহার শিখছি কোরআন হাদিসের বয়ান শুনে আলেমদের মুখে। অতএব দুনিয়া সব একদিক যাবে, আলেমের বিরুদ্ধে কথা বললে বরদাস্ত করা যাবে না। পৃথিবীতে একমাত্র শান্তির ঠিকানা ইসলাম। কিয়ামত পর্যন্ত এই জমিনে ইসলাম যতদিন আসবে না ততদিন কোন বিন্দু থেকে বিন্দু শান্তি জাতি দেখবে না, কখনোই না, সম্ভব না। ইসলাম কি বলে? একজনের সাথে দেখা হলে সালাম দাও। সালাম মানে কি জানেন? শান্তি। আমি বললাম আসসালামু আলাইকুম, আপনি কি বলবেন? তাহলে আমিও দোয়া করলাম আপনার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিক থেকে শান্তির যখন দোয়া চলবে, মাঝখানে অশান্তি আসবে না। ইসলাম বলে এই বড়রা ছোটদেরকে মায়ার নজরে দেখো, আবার ছোটদেরকে বলে বড়দের সাথে সম্মানের সাথে কথা বলো। রহমতের নবীর আদর্শ অনুযায়ী দুনিয়ার সব বড়রা ছোটদেরকে যদি মায়ার নজরে দেখেন, কোনদিন বড়রা ছোটদের উপরে জুলুম করবে না। বড়দেরকে যদি সব ছোটরা শ্রদ্ধার নজরে দেখেন, জমিনের কোন ছোট কোনদিন বড়দের সাথে বেয়াদবি করবে না। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দিয়ে দাও। ইসলাম বলে মা দেখলে সালাম দাও, বাবারে সালাম দাও, মুরব্বি দেখলে সালাম দাও। একজন মুরব্বি বোঝা নিয়ে রাস্তায় যায়, পারে না, তুমি একটু আগায় দাও, এর নাম ইসলাম। গালি দিবা না, গালি দেওয়া হারাম। গীবত করবা না, কারো দোষ পেছনে বলবা না, হারাম। মিথ্যা কথা বলবা না, হারাম। কারো উপরে আঘাতমূলক কথা বলবা না, হারাম। এই ইসলাম ছাড়া কোনদিন এই জমিনে শান্তি সম্ভব না। এজন্য আল্লাহ দুনিয়ায় দেখাইছেন, সুলাইমান নবী গোটা দুনিয়া চালাইছেন, জুলকারনাইনও দুনিয়া চালাইছেন। আবার পাশাপাশি দুইটা কাফেরের দ্বারাও গোটা দুনিয়া আল্লাহ চালায় দেখাইছেন, নমরুদ আর বখতে নসর। দুই বেঈমান গোটা দুনিয়া চালাইয়া দেখাইছেন। শান্তি জীবনে কেউ পায় না, নমরুদের যুগে, সাদ্দাদের যুগে। আর সুলাইমান নবীর ইতিহাস পড়েন,
পুরা দুনিয়াটা পরিচালনা করছেন একা। জুলকারনাইনের ঘটনা কোরআন থেকে পড়েন। রহমতের নবী মদিনার রাষ্ট্র চালাইলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ মদিনা শান্তিতে ভরপুর হয়ে গেল। বাদশাহ হারুন রশিদের ইতিহাস পড়েন, পার্শ্বের দেশ ভারতের মোগলদের ইতিহাস পড়েন। দিল্লি শহরের মধ্যে একটা বিশাল বড় মিনারা দাঁড়ানো আছে, নাম হলো কুতুব মিনার, এখনো আছে দিল্লি রাজধানীতে। এই কুতুব মিনার কার নামে কি মিনার দাঁড়ানো? আপনারা ভাবেন আর বলেন ভারত তো আমাদের দেশ না। আল্লাহর কসম, এই জমিন তো এক কথায় আমাদের, আল্লাহর জমিন, আমরা আল্লাহর গোলাম আমাদের। এরপর আলাদা আলাদা যদি বলি, ভারতের জমিন হলো প্রথম মুসলমানের জমিন। আপনারা জানেন না আদম নবী চরণ দ্বীপে আসছে ভারতে, মা হাওয়া জেদ্দা আরবে, আর ভারতের চরণ দ্বীপে আসছে পয়গম্বর আদম। এবং ভারতের জমিনটা এমন পবিত্র, এখান থেকেই বাইতুল্লাহর হজ প্রথম শুরু হয়েছে, ভারতের জমিন থেকে। বাইতুল্লাহ প্রথম মানুষের হজ ব্রত পালন হয়েছে, বাইতুল্লাহ প্রথম হজ শুরু হয়েছে ভারতের জমিন থেকে। আর আপনি বানায় দিয়েছেন ভারত এটা আমাদের দেশ না। দেশ আমার, দখল করতে হবে আমাদের। মুসলমানের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস। বাদশাহ আকবরের ইতিহাস পড়েন, শাহজাহানের ইতিহাস পড়েন, আলমগীরের ইতিহাস পড়েন, তাজমহল বানানো ভারতে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য মানুষ বানাবার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব আরামের ব্যবস্থা করেছেন। আল্লাহ চান না কোন মানুষ জাহান্নামে যাবে, দুনিয়াতে অশান্তি ভোগ করবে, আল্লাহ চান না। এই জন্য আল্লাহর আইন যারা মেনে চলে, আল্লাহর হুকুম মতো যারা চলে, নবীর আদর্শ মেনে, তাকায় দেখবেন মহামারী করোনায় তাদের শান্তি নষ্ট হয় নাই। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি দোকান সব বন্ধ। খোঁজ নিয়ে দেখছেননি, জানেননি না ভুলে গেছেন, ওই কঠিন সময় করোনার একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবারে করোনায় আক্রান্ত করে ফেলছে, শিক্ষিত দুইটা কুলাঙ্গার ছেলে, কাছে যায় না মরার ভয়, ট্রিপল মাস্ক লাগায় বসে আছে। হঠাৎ করে খবর বাবা করোনায় মরে গেছে। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দে। রাস্তায় ফেলে দিল, জানালা লক করে দিল, তাকায় দেখলো না লাশটা কুকুর খেলো না জানাজা হলো। ইতিহাস ভুলে যাবেন না রে বাবা। সেই সময় করোনার শত 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 লাশ আমার দেশের কিছু পুলিশ বাহিনী আর সিংহবাগ টুপিওয়ালা আলেমরা নিজেদের কাঁধে নিলেন, গোসল করায়, কাফন পরায়, জানাজা দিয়ে কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে না। নগদ স্বার্থে রাখছে, মানবে না। 70 টাকাও বলবে মানি না। নিজে দুনিয়ার আকাম করবে, কেউ ধরায় দিলে বলবে তুমি কদ্দুর ভালো, শেষ। সরকারি যারা চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, 8 ঘন্টা ডিউটি, নিম্নে বেতন 20,000, টেবিলের নিচে আবার হারাম শুকর আছে অনেক সীমাহীন। এগুলো ধরতে পারলেই তো আঙ্গুল ফুলে কলা গাছ। ডিউটি কয় ঘন্টা? নিম্নে বেতন 20,000। এরপরে ডানে বামে তো বাতি নিবাইয়া বহুত কিছু। কথা বলেন না কেন? দুনিয়ার কোন রাষ্ট্রে যদি টেবিলের নিচে কিছু না থাকে, আমাকে সোনার বাংলায় আছে, টেবিলের তলে হাত দিলেই খালি মুক্তা মুক্তা মুক্তা। বলেন তো আপনাদের এই ইমাম সাহেব সহ বাংলাদেশের আশেপাশে ইমামরা ডিউটি করে কয় ঘন্টা? বেতন দেন কত? এত শহরের না, গ্রামের খবর নিছেন নি?
এক জায়গায় সেদিন জিগাইলাম ১,৫০০ টাকা ইমামের, আর খতিব সাহেব আলাদা নামাজ পড়ায় ২,৫০০। এমনকি মাসে মাসে কয় ১৩ মাস বাকি। আল্লাহ মানুষকে বিবেক দিছে, হিসাব করেন তো, ৮ ঘন্টা ডিউটি, ২০,০০০ বেতন, ডান বামে হারাম আর হারাম। ২৪ ঘন্টা ডিউটি করে ইমাম, বেতন যা দেন এর থেকে জুলুম দুনিয়াতে আর কি হতে পারে? তাও মাসে মাসে দেন না, তাও রিমান্ডে রাখে। রিমান্ডে জোহরের নামাজে না থাকলে রিক্সাওয়ালা কয় আসরের সময়, এই হুজুর কই ছিলেন? হুজুর কয়, কে তুমি? আমি রিক্সা চালাই। এত পাওয়ার কেন? মাসে ৫ টাকা বেতন দেই। সেই বেদবির পাওয়ার আছে না নাই? লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। আল্লাহ তাআলা আমাদেরকে অনেক নেয়ামত দান করেছেন। আল্লাহ বলেন, তোমার কল্যাণের জন্য সব দিয়ে দিলাম। দুনিয়ায় যা দেখো সব তোমার, শুধু তুমি বান্দা আমি আল্লাহর। তোমার খানার ব্যবস্থা করেছি, ঘুমের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা করেছি, তোমার যা প্রয়োজন সব দিলাম। তোমার এখন একটাই কাজ, তুমি আমার ইবাদতে সময় কাটাও। তাও ২৪ ঘন্টা না। দেখেন আল্লাহর ইনসাফ কেমন। এরপর আমরা নেমো খারাম। আল্লাহ নিজেই কয় মানুষ বড় নেমো খারাম। ২৪ ঘন্টা দিয়ে আল্লাহ পর্দা লাগায় দিছেন। গোটা দুনিয়া ২৪ ঘন্টার বাইরে না। রাত বেশি হোক দিন বেশি হোক, ২৪ ঘন্টা ঘুরে ফিরে। ভালো করে খেয়াল করবেন, এই ২৪ ঘন্টার ভেতরে ২২ ঘন্টার সময় আমাদের ব্যক্তি কাজে ব্যবহার করো বান্দা। ব্যবসায় যাও, চাকরি করো, লেখাপড়া করো। বাকি থাকে মাত্র ২ ঘন্টা। ওই ২ ঘন্টা সময় তুমি তোমার কল্যাণে আল্লাহর পথে দাও। তাও একসাথে না, একত্রে যদি ২ ঘন্টা আল্লাহ অর্ডার দেয় নামাজ পড়, বলবে পারবো না, কষ্ট। ২ ঘন্টা তেলাওয়াত করা কষ্ট, একসাথে আল্লাহকে আমি ইনসাফ করে ভাগ করে দিলাম, একসাথে লাগবে না। ২২ ঘন্টা এক্সট্রা তোর জন্য ফ্রি। বাকি ২ ঘন্টা তুই আল্লাহর মহাব্বতে নিজের কল্যাণে ব্যয় করবি। বলে কেমনে? কয় ফজরের সময় ৪ রাকাত নামাজে ২০ মিনিট। এইবার তুই ঘরে যা, দোকানে যা, ব্যবসায় যা, চাকরিতে যা, অফিসে যা। আবার জোহরের সময় যখন হবে, গোসল করবা, খানা খাওয়া, ওখানে আবার ১০ রাকাত নামাজে ২০ মিনিট। নামাজ শেষ করে একটু রেস্ট নিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও, ব্যক্তি কাজ করো। আবার দীর্ঘ টাইম কাজ করার পরে একটু রেস্ট নাও, ৪ রাকাত আসরের নামাজে আবার ২০ মিনিট। আবার তুমি ব্যক্তি কাজে যাও, আবার মাগরিবের ৫ রাকাতে ২০ মিনিট। আবার তুমি তোমার কাজ করো, এশার ৯ রাকাত নামাজে আবার ২০ মিনিট। এইভাবে কইরা ৫ ওয়াক্ত নামাজে ৫ কুড়ি ১০০ মিনিট। এর বেশি যায় না। এত সুযোগ দেওয়ার পরও যেই নাফরমান, যেই নিমক হারামরা আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করবে না, আল্লাহ বলেন আমি তোরে এমনে ছেড়ে দিব না। তোর জন্য আসমান বানাইছি, এমনে বানাই নাই। জমিনটা তোর জন্য বানাইছি, এটা আমি এমনে ছেড়ে দিব না। বিশাল বড় সূর্য তোর গোলামি করার জন্য বানাইছি। পানি তোর গোলাম, বাতাস তোমার গোলাম, জঙ্গলের প্রাণী তোমার গোলাম, নদীর মাছ তোমার গোলাম। গরু যদি মেজাজ গরম করে, কোনদিন কোন আদম সন্তান ১ ফোঁটা দুধ বাসায় নিতে পারবে না। পিপিলিকায় যদি মেজাজ গরম করে, কপালে ঘুম নাই, খানাও নাই। মশায় যদি মেজাজ গরম করে, এই একটা মানুষ ঘুমাতে পারবে না, শান্তি পাবে না। এই একটা মশাকে কেন্দ্র করে কত লক্ষ মানুষের পেটের খানার রেডি হয় খালি মশার কারণে। বুঝেন নাই? মশা আছে, মশারির ফ্যাক্টরি, কত হাজার কর্মচারী কাজ করে। মশার জন্য তৈরি হয় কয়েল, ফ্যাক্টরিতে কত হাজার শ্রমিক কাজ করে, স্প্রে। ঠিক নেই? এরপরও পারছে কেউ?
সংসদ ভবনে ঢুকারও পারমিশন লাগে, মসজিদে ঢুকতে পারমিশন লাগে। এসি মশারি লাগাইছে, মশা ঢুকবে না, কিন্তু হঠাৎ দেখে কানের সামনে মশা গান গায়, বাতি বন্ধ। এসি মশারির ভিতরে দিয়ে ঢুকলো কেমনে, ছিদ্র কেমন, কয়ে দিয়ে ঢোকার কথা না। আল্লাহ এবার নিজেরে বুঝায় দেখ, মশারির ছিদ্র থেকে তোর কানের ছিদ্র কত বড়। মশারির ছিদ্র দিয়ে ঢুকছে ঠিক, তোর কানের সামনে ঘুরে ভিতরে ঢুকে না কেন? তোর বাবায় পাহারা দেয়। কানের সামনে মশা ঘুরে কিন্তু ঢুকে না। একটা মশা যদি তোর নাকের ছিদ্র দিয়ে ঢুইকা মাথার চান্দির গোড়ায় গিয়া যদি বলে, সরি ভাবছিলাম তুমি নমরুদ, নমরুদদের নাক দিয়ে ঢুকছে না, এরকম একটা যদি ভুলে ঢুইকা চান্দির গোড়ায় গিয়া যদি খাই আম সরি, আমি ভাবছিলাম তুমি নমরুদ, ওর জিন্দিগি বরবাদ। ওই যে সিলেটে গত বছর মনে হয় সম্ভবত একটা বালক, ছোট বাচ্চা মাছ ধরতে গেছেন, কই মাছ একটা ধইরা দাঁত দিয়ে কামড়ায় ধরছে, আর একটা মাছ ধরতে গেছে, দাঁত ফাঁকা হয়ে গেছে, কই মাছ ভিতরে গেছে, গলার মাঝখানে গিয়ে আটকাই গেছে, না বাইরে আসে না ভিতরে যায়, গলা কাইটা এরপরে মাছ বের করছে। কিসের মাস্তানি করেন মিয়া? হঠাৎ বুকে ব্যথা, সবাইকে ধর, দেখে নাই। এই মাস্তানির কি বাহাদুরির লাভ কি? হায় হায় হায়, চোখের সামনে লাশ আর লাশ, লাশ আর লাশ, এরপরও নিজেদের চিন্তা নেই। জানাজা বইরাই আবার বেরি, একটু নিজেদের মধ্যে মরার ভয় নেই। ঘুমের মধ্যে মানুষ মরে না? এই চিন্তাটা নিয়ে যদি ঘুমান তো মোবাইলে আকাম করেন কোন ভয়ে? যে আমি যে মোবাইলে গুনাহ করতেছি, আজরাইল যদি এই সময় এসে পড়ে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন আসরের শপথ, নিশ্চয়ই সব মানুষ জাহান্নামে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ঈমান আমলের দাওয়াত অন্যকে দিবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদেরকে বাধা দিতে গিয়ে ধৈর্য ধারণ করবে, এই চার গুণওয়ালারা জাহান্নামে যাবে না, আর বাকি সব জাহান্নামে। নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদের মানে না তারা যাবে না। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জিজ্ঞাসা করা হলো, নবী আপনাকে মানে না কারা? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আদর্শের বিরোধিতা করবে তারা জাহান্নামী। এই নামাজ পড়েন না এটা একটা, নামাজের পছন্দ করেন না এটা কিন্তু আর একটা, দুইটা ব্যবধান আছে না নাই? নামাজ পড়েন না আপনি মুমিন, কিন্তু নামাজ পছন্দ করেন না, যদি হয় তো আপনি তাজা বেঈমান। দাড়ি রাখেন না মুমিন, দাড়ি পছন্দ করেন না বেঈমান। পর্দা করেন না মুমিন, পর্দার বিধান পছন্দ করেন না বেঈমান। দেখেন তো সামান্য একটু পার্থক্যর কারণে কতটা ব্যবধান। নবী বলেন, যারা আমার আদর্শের বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করাকারী হিসাবে জাহান্নামে যাবে। ওয়াল আসরি সূরার মধ্যে আল্লাহ আসরের শপথ করলেন, আসরের শপথ, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ছোট্ট আসর সূরাটা এত পাওয়ারওয়ালা, যদি আল্লাহ কোরআনে একটা সূরাই দিতেন, আর কিছু দিতেন না, 6666 আয়াত না দিয়ে শুধু এই আল আসরে সূরা দিতেন, আর গোটা দুনিয়ার মানুষ আল আসরে সূরার উপরে জীবন আমল করে কাটাইতো, বিনা হিসাবে জান্নাত। এবার বুঝেন সূরার পাওয়ার কেমন। সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা যাবে না। এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। কয় গুণ হইল? বাকি কয় গুণ? এই যে প্রথম দুই গুণ ঈমান আর আমল, এই দুই গুণের হক আল্লাহর। কার হক?
এখন আল্লাহর হক যদি আপনি কম করেন আল্লাহ মাফ করবেন, আল্লাহর ইখতিয়ার ইচ্ছা আছে না নেই? বাকি দুইটা আছে, এটা বান্দার হক। বাকি দুইটা গুণ বান্দার হক যদি ত্রুটি হয়, বান্দা ক্ষমা না দিলে আল্লাহ দিবেন না। আল্লাহ ওয়াদা দিছেন যে বান্দার হক নষ্ট করলে আগে বান্দার থেকে ক্ষমা আনতে হবে। প্রথম দুই গুণ আল্লাহর হক, ঈমান আনো আর নেক আমল করো। আমি আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর কিয়ামতের উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে, আল্লাহর কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে, সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনছি। এবার আমলও শুরু করছি, নামাজ, রোজা, তেলাওয়াত। এরপরও আমার জান্নাত রেডি নেই, আরো দুইটা গুণ আমার বাকি আছে। মাত্র আল্লাহর হক আদায়ের পথে আমি আছি, বান্দার হক আমার আরো দুইটা আছে। টোটাল 4 গুণ। বান্দার হক দুইটা কি? বলে এক হলো আল্লাহর উপরে যে ঈমান আল্লাহ আমল করো, ঈমান আমলের দাওয়াত অন্যকে দিতে হবে। যারা বিরোধিতা করে তাদের বাধাও দিতে হবে। এই দুইটা। এখন ও নামাজি বাবারা, ও তাবলিগওয়ালারা, পীর সাহেবের মুরিদেরা, ও হাজি সাহেব, বাবা হইয়া নামাজ পড়েন, ছেলেমেয়ের নামাজের দাওয়াত দিছেননি। যারা নামাজের বিরোধিতা করে বাধা দিছেননি। নিজে পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করেনি, স্ত্রী পর্দা করেনি, নাকি বিরোধিতা করে? যদি বিরোধিতা করে বাধা দিছেননি। এখন কেমনে অন্যকে দাওয়াত দিবেন তারও নিয়ম আছে, বিরোধিতাকারীদের বাধা দিবেন সেখানেও নিয়ম আছে। গিয়া ফিটা শুরু করবেন এটা না, প্রত্যেকটার নিয়ম আছে। আল্লাহর হক, ঈমান আনলেন, নামাজ আদায় করেন, আমল করেন, হক আদায়ের পথে আছেন, অন্যকে দাওয়াত দেন। অন্যকে, হ্যাঁ এটাও বুঝতে হবে, অন্যকে। অন্য বলতে আপনার আহাল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম, বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালামের তেলাওয়াত এত মজার আওয়াজ, জমিনে এমন সুন্দর মনের আকর্ষণের আওয়াজ আর নাই। দুনিয়াতে যত আওয়াজ শুনেন, কবিতার আওয়াজ, গানের আওয়াজ, বারবার ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআনের আওয়াজ যত শুনবেন কলিজা ঠান্ডা হয়ে যায়। ভালো কণ্ঠওয়ালার তেলাওয়াত, মক্কার ইমামের তেলাওয়াত, মদিনার ইমামের তেলাওয়াতের আওয়াজ আরো কত মজা। দাউদ আলাইহিস সালামের কণ্ঠের আওয়াজ আরো মজা। আপনার আমার রহমতের নবীর কণ্ঠ মোবারকের আওয়াজ আরো কত মজা। সারাদিন রাস্তায় ঘুরে আর আবু জাহিল্লা আমার নবীরে গালি দেয়, আর রাতের অন্ধকারে রসুলের ঘরের কিনারায় চুপে চুপে দাঁড়ায় রসুলের তেলাওয়াতের আওয়াজ শুনে। একদিন কওমের লোকেরা দেখা মাত্র কয়, এই চেয়ারম্যান, তুমি সারাদিন আব্দুল্লাহর ছেলেরে গালি দাও, এখন কেন তার জবানের তেলাওয়াত শুনো? গালি দেওয়া আলাদা, মুহাম্মদের তেলাওয়াতের মজা আলাদা। বড় দুঃখ, মুসলমানের ঘরে কোরআন নাই, আওয়াজ নাই। এমনকি অনেকের ঘরে কোরআন আছে, 20 বছর হয়ে গেল, একদিনও খুইলাও দেখে না কোরআনের ভেতরটা কেমন।
আল্লাহর কোরআন ধরবেন সওয়াব, পড়বেন সওয়াব, খুইলা খুইলা দেখবেন সওয়াব। কোরআনের এত সম্মান, আজকে আপনাদের এলাকায় বিল্ডিং এর অভাব নাই, কিন্তু কোরআনওয়ালা বিল্ডিং মাদ্রাসার দাম অন্য বিল্ডিং এর থেকে কম না বেশি? কিসের কারণে? এটার পাথর আলাদা। মিয়া খেরের ঘরের দামও বেশি কেন? বলে কোরআনের তেলাওয়াত। জামার কাপড় কিনেন কত দামি, কিন্তু একটা নরমাল কাপড় গিলাপ বানায় কোরআনে লাগাই দিছেন, গিলাপ নাম হয়েছে, দাম বেড়ে গেছে। কাঠ দিয়া চেয়ার বানাইছেন, কত দাম, পাও লাগায় বাজে না, কিন্তু নরমাল কাঠ দিয়া কোরআনের রেহাল বানান, অনেক দাম, পায়ে লাগলে চুমা খান। এই মজলিসটার ভিতরে টাকা নাই, খানা নাই, নাস্তার চিন্তা নাই, বসার বিছানাটাও অনেক দুর্বল, আসা যাওয়ার কোনো ভাড়াও নাই। দুনিয়ার টাকাওয়ালার এই মানুষগুলো যদি এখানে জমা করতে চাইতেন, ফ্রি গাড়ি দেওয়া লাগতো, বসার জন্য ভিআইপি চেয়ার, ফাঁকে ফাঁকে নাস্তা, না হয় চেয়ারের বাড়ি। কি আধা ঘন্টা না যাইতেই তুফান, চেয়ার উড়ে বাতাসে। কি বিষয়? কি কয়? খাওয়ানোর প্যাকেট পায় নাই বা একটু দেরি হইতেছে। আর এক কুলাঙ্গার আবার ভিডিও করে করে সারা দেশবাসীরে দেখায়, দেখেন আমরা কত বেয়াদ্দব। আমি বানায় বলতেছি এগুলো, নিজেদের মধ্যে তো একটু ঝামেলা হইতেই পারে। এটা আবার ভিডিও করে যে দেয়, সে আপনাদের কেমন আপন? ভাইরা আমার, এরপরে আবার এই মজলিসটারে দুনিয়ার লাইনে ঠিক রাখার জন্য কত পুলিশ দরকার, র্যাব দরকার, যার পাওয়ার যত বেশি সে পাওয়ারওয়ালা নিয়ে আসে। সর্বশেষ যখন দেখে আর্মি র্যাবে হবে না, তখন নিরুপায় হয়ে কয় কুত্তা নিয়ে আসো। কারণ নিরাপত্তার জন্য কুত্তা আনলে কুত্তা বেঈমানি করবে না, মানুষ বেঈমান করে। কি জনমের মতো খাওয়াইছে, বডিগার্ড বানাইয়া, বডির উপরে বডিগার্ডই গুলি মারে। কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, কিছু খাওয়া পায় না। এই জন্য কুকুর বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কিন্তু এখানে যে মজলিসটা বসছেন আপনারা, ভাড়াও দেওয়া হলো না, বিছানাও ভিআইপি না, খাওন তো নাই, নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসনের লোকও, এরপরও সব চুপচাপ বসা, অন্তরে কারো কষ্ট নাই, কে ছোট কে বড়, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, সব এক। এটা কেমনে সম্ভব? ইসলাম মানলেই সম্ভব। সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালারা যাবে না। 4 গুণের প্রথম 2 গুণ ঈমান আর নেক আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বাকি 2 গুণ হলো ঈমান আমলের দাওয়াত, অন্যকে দাও। 4 নাম্বার হলো যারা বিরোধিতা করে বাধা দাও। এই বাকি 2টা গুণ বান্দার হক। বলে অন্যকে দেওয়া মানে, প্রথমে আল্লাহ বলেন নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আহালকেও বাঁচাও। আহালকে দাওয়াত দিবেন আগে, মা বাবার আহাল সন্তান, স্বামীর আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, ইমাম ও খতিবের আহাল মুসল্লি, মেম্বার সাহেবের আহাল তার ওয়ার্ডের মানুষ, চেয়ারম্যান সাহেবের আহাল ইউনিয়নের মানুষ, এমপি সাহেবের আহাল তার আসনের মানুষ, সরকারের আহাল গোটা দেশের মানুষ, আর উলামায়ে কেরামের আহাল গোটা দুনিয়ার উম্মত। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেরা বাঁচবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। তার মানে নিজেরা ঈমান আনবেন, আমল করবেন, পরে সন্তানকেও দাওয়াত দিবেন, বাবা নামাজ পড়ো। এ আগের থেকেই শুরু করতে হবে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে। কি বলে? দেখেন,
স্বরে ও স্বরে আ ক খ এটি স্কুলে যেমন পড়ায় আমাকে মাদ্রাসায়ও পড়ায়। ব্যাখ্যায় যে কি আকামটা ঘটায়, সন্তানটা মাদ্রাসায় আসিয়া পড়ে স্বরে ও অজু, স্কুলে গিয়ে এই অক্ষর শিখা পরে অজুর বিরুদ্ধে পড়ে অজগর, অক্ষর এক, আকাম শুরু হয়ে গেছে। কেন? বাসে লেখা আছে ধূমপান নিষেধ, দেখছেন কোনোদিন? কেউ করে না। কি হেল্পার ড্রাইভার টাকা না থাকলে ধার করে বিড়ি টানে, আমি বাধা দিলে সব ধোঁয়া আমার দিকে, আর বলে আমার বাবার টাকা দিয়া গাঞ্জা খাই বিড়ি টানি, তোর বাবার কি না লেখা দেখো না ধূমপান নিষেধ, এরপরও করে। কারণটা কি? পরিবেশটা বড় খারাপ। মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কথা বল না, কেউ করে? বরং রাস্তায় যদি বিড়ি টানে ফালায় ঠালায় মুখটারে মুইসা টুইসা কুলি কইরা মসজিদে ঢুকে। কেন? বলে বেতের বাড়ি দিবে, নাইলে বেতের বাড়ি দিবে কেউ। বলে তাহলে কেন এত ভয়? কয় পরিবেশ, সৎসঙ্গে স্বর্গবাস। ভাইরা আমার, এজন্য নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচাবেন, তারপরে সন্তানের চিন্তা। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজে বাঁচবেন, স্ত্রীকে পরে বাঁচাবেন। দোনোটা কিন্তু পরিপূর্ণ দায়িত্ব। শিক্ষক আগে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবেন, পরের দায়িত্ব ছাত্রদের বাঁচাবেন। ইমাম ও খতিব জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে মুসল্লিদেরকে বাঁচানোর ফিকির করবেন। মা বাবা সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার আগে নিজেকে বাঁচাতে হবে। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ছেলেকে বলল, মনে আছে না, বাবার থেকে তোমার উপরে হক, ভালো একটা নাম রাখবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল করিম, আব্দুর রহিম, রহিমা খাতুন। সারা দুনিয়ায় খুঁজো, ইসলামী একটা নাম কোন বিধর্মীর ঘরে নাই। আছে? আর মুসলমান আমরা কেমন বেহায়া হয়ে গেলাম, ঘরে ঘরে বেঈমানের নাম। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে। ও এলাকার মা বোনেরা, ও যুবক, ও ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবারা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, সারা রাত বয়ান করলে কি লাভ হবে যদি আজকে ফজর না পড়েন? এখানে এত আশেকে রসুল, আজকে ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশার নামাজেরও খবর নাই। এরপর আবার কিছু চোর আছে, এরা কয় নামাজ না পড়লে কি হবে, দিল পরিষ্কার। এরকম চোর আছে না নাই? নবী বলেন যারা নামাজ চুরি করে ওরা দুনিয়ার বড় চোর। কি নামাজ পড়েন? নামাজও পড়েন, আর এক দল নামাজ তো পড়েন, আর এক দল পড়ে ঠিক, কিন্তু গাঞ্জা ছাড়ে না, মিথ্যা ছাড়ে না, পরের হক নষ্ট করা ছাড়ে না। এরকম নামাজি নাই? আল্লাহ কয় তোর নামাজ কেমন জানুনি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইল নামক জাহান্নাম নামাজি মুসল্লির জন্য। দেখছেন নি কারবার? ওয়াইল, ভয়ঙ্কর এক জাহান্নাম। কার জন্য? মুসল্লি, নামাজি মুসল্লি। এবার বুঝেন কোন দলে আছেন। এক নামাজ হলো বেহেশতের চাবি, আর এক মুসল্লি হলো জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নামী। এবার বুঝেন আপনি কোন কাতারের নামাজির মধ্যে ঢুকছেন।
আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরও মাফ করেন। ফজরের আজান শুনে না কোন ঘরওয়ালারা, অথচ মসজিদ কেন খালি? মাঝে মাঝে ইমাম একা নামাজ পড়ে আর মুসল্লি নাই, সব বেড়াইতে চলে গেছে। দেখেন না, আগামীকাল জুমার দিন জায়গা হবে না মসজিদে, কমিটি বলবে বাড়াও বাড়াও, জায়গা বাড়াও, দোতলা করো, তিনতলা করো। কিন্তু এরা এই যে সকালে আসছিল ফজরের নামাজে কিন্তু আয় নাই। কেন? এরা এলাকার না, সব কিশোরগঞ্জ থেকে আসছে। বুঝলা কেমনে? কয় যে আসরে নাই, এসব ভাগছে কিশোরগঞ্জ গেছি। জুমায় এত মানুষ, ফজরে ছিল কই? বাড়িতে ছিল না, কেউ কয় না এরা এলাকার না, সব অন্য জঙ্গল থেকে আসছে। বুঝলাম কেমনে? কয় আবার আসরেও কেউ নেই। জুমার নামাজ পড়ে দোয়াটা কইরা গেছে সিনেমা হলে, মানে ফাইনাল সিনেমা না, মিনি সিনেমা হল। মিনি সিনেমা হল হইল বিবাহের অনুষ্ঠান, যেখানে বেপরদার কবিরা গুনাহ ওপেন চলে, কবিরা গুনাহ ওপেন। অহন আবার হুজুর টুজুর যাওয়ার কোনো কায়দা নাই, ডেক্সের চলে, গান চলে, গায়ে হলুদের ধুমধাম, ভিডিও ক্যামেরা, ছবি, নাচানাচি, আরো কত আকাম। এমন আকাম কইরা বিয়া হবে, এই ঘরে বুঝি আনোয়ার শাহ কাশ্মীরি, বাইজিদ বোস্তামি আসবে? রাগ কইরেন নাই, কথা আমরা না বললে বলবে কে? বলেন, দুশ্মনী আছে কোনো? আকাম করেন তাতে দোষ নাই, আমি ধরায় দেই কেন? সব দোষ আমার। আল্লাহ হেদায়াত দান করুন। ও আমার যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাই, আপনি যেই লাইনে থাকেন, আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলেন, সন্তানটাকে ওই লাইনে চালান। ও আমার যুবক বাবারা, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, লেখাপড়া করেন, আমার সেখানে কোনো আবদার নাই, আপত্তি নাই। আপনি ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, চেয়ারম্যান মেম্বার হন, ওসি ডিসিএসপি হবেন, কোনো বাধা নাই। তবে আপনি ওখানে থাইকা আদর্শবান মানুষ হইয়া রেডি হয়ে দাঁড়ান। আপনার আদর্শ পায় যেন পুরা এলাকা আলোকিত হয়ে যায়। আপনার মতো লাইনের মানুষগুলো, যুবক বাবারা, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আপনারা জবাব দেন আসেনি? বিবেকটাকে জিজ্ঞাসা করবেন, আপনারা কেন পারবেন না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজির অভাব নাই, বলেন আপনারা কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, প্রশাসনিক ভাবে যে যেই লাইনে আছে, চাকরি করিয়াও নামাজ পড়ে, আপনি কেন পারেন না? রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারেরা নামাজ ছাড়ে না, বলেন আপনারা পারেন না কেন? নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আপনারা পারেন না কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় আছে, এখনো পর্দা করে, নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল নষ্ট করে না। বলেন মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন, ভালো একটা সন্তানের মা হইয়া যান, আদর্শবান ডাক্তারের মা হইয়া কবরে যাবেন। সন্তান ডাক্তার হলো, কোরআন পড়বে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা ডাক্তার সন্তান রেখে গেলে তার জীবনও ধন্য, আপনারটাও ধন্য। আম্মা জানেরা, তওবা করেন, মনে মনে আমার আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে গুনাহ তো কম করি নাই, মনের শখ পূরণ করে গুনার দিকে দৌড়াইছি, মনের শখ লাগছে তো নামাজ ছেড়ে দিছি, মনের শখে বেপরদায় চললাম, মনের শখ মিটাইয়া কত গুনাহ করলাম, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, কোন দিন মরণ হবে জানা নাই। ও আল্লাহ, তুমি মাফ করে দাও, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, স্বামীর মাল নষ্ট করবো না, নবীজির আদর্শ মেনে চলবো। ও
ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করো যুবক। মরিয়া গেল যাব, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। এই নিয়ত তওবার অন্তরে যদি থাকে, আল্লাহ দরজা খুলে রাখছেন ক্ষমার জন্য। তওবার নিয়ত যদি অন্তরে হয়, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। নিয়ত পাকা তো না ভেজাল? আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলেন। এই মাদ্রাসার আয়োজনে আজকের এই মাহফিল না, কথা বলেন না কেন? ইসলামের দুর্গ, ইসলাম জিন্দা আছে মাদ্রাসার কারণে, কথা বলেন না কেন? সমস্ত বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আর এদের সাথে তাল মিলায় কিছু মুনাফিকরা, অর্থাৎ নামদারি মুসলমানেরা আছে না নাই? অতএব মাদ্রাসার জন্য দোয়া, সব মাদ্রাসা আল্লাহ কবুল করেন, সমস্ত মসজিদ আল্লাহ কবুল করেন, ওস্তাদ, ছাত্র, কমিটি, দান সৎকারী, সহযোগিতাকারী সবাইকে আল্লাহ কবুল করেন, এলাকায় আল্লাহ শান্তি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, এই মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের আলো জারি করে দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি, ব্যবসা চাকরি করে বরকত বাড়ায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, প্রবাসে যারা আছে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের দিলের ন্যাক আশা পূরণ করে দেন, মা বোনদের কবুল করে নেন, সন্তানগুলো কবুল করে নেন, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমাদের অন্তর থেকে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, চেয়ারম্যান সাহেবের ভাই অসুস্থ, আরো অনেকে অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, নবীজির মুহাব্বত আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূহ বাড়ায় দেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, ইজ্জতের জিন্দেগি দান করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ, আমাদের যারা অসুস্থ বেঁচে আছেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকের শান্তির জীবন দান করেন, দিলের ব্যথা দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল,
نعم المولى ونعم النصير. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. آمين 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 برحمتك يا أرحم الراحمين.